আসসালামু আলাইকুম। হাই গাইস, আমরা আজকে এই যে নোহানিয়া বেরোইছি। আমরা আজকে একটু টেকনাফ ঘুরতে যাবো আর কি। শাহপুরী দ্বীপ, টেকনাফ, জিরো পয়েন্ট এগুলো দিয়ে আমরা একটু ঘুরবো আর কি। তো ঠিক আছে, সবাই সাথেই থাকুন। আমরা আজকে নোয়া দিয়ে একটু ঘুরবো। ফাইনালি গাইস, আমরা এই যে রওনা দিলাম। মোটামুটি আমরা 5-7 জন আছি আর কি। আমরা যাবো আজকে টেকনাফ জিরো পয়েন্ট ঘুরতে। তো সবাই সাথেই থাকুন গাইস। আমরা চলতেছি আল্লাহর নাম নিয়া। সত্যি অসাধারণ একটি রাস্তা, অনেক সুন্দর ভিউ। তো আমাদের বস গাড়ি চালাচ্ছে। দুঃখজনক, আমরা বেরোইছি তো বৃষ্টি হইতেছে, একদম আকাশ পরিষ্কার ছিল। যে আমরা বেরোইলাম তখন থেকেই বৃষ্টি আর কি। এই হলো অবস্থা। জানি না আল্লাহ তাআলা কি লাগছে কপালে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। গ্লাসটা তুলে দেন, ভিজে যাচ্ছে। বৃষ্টি না হলে এই ভিউগুলো সুন্দর উঠতো। আসলে বৃষ্টি না হইলে আমরা আসলে রাস্তাগুলো চতুর্পাশে পাহাড়, মায়ানমার, এখানে মায়ানমারের পাশে তো দুই পাশে সুন্দর পাহাড় আছে, তো দেখাইতে পারতাম। বৃষ্টির কারণে দেখাইতে পারতেছি না। এই যে এখানে আপনারা পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মায়ানমারের বর্ডার, ঠিক আছে। ওগুলো মায়ানমারি পাহাড়গুলো আছে। ওই যে ওইখানে রংধনু দেখা যাচ্ছে। তো সরাসরি পাহাড়ে বৃষ্টি নামতেছে আর কি। হ্যাঁ, বৃষ্টি এখান থেকে নদী আছে, নদী থেকে উঠে আর কি। এই যে চতুর্পাশে পাহাড় আছে, এগুলো সম্পূর্ণ মায়ানমারের পাহাড় আর কি। এগুলা ও ডাইন সাইডে বাংলাদেশ, বাম সাইডে মায়ানমারের বর্ডার আর কি। এগুলো সম্পূর্ণ লবণের মাঠ আর কি। এগুলোতে সবগুলোতে লবণ চাষ হবে আর কি। তো এখনো বৃষ্টি ছাড়ে নাই, এখনো প্রস্তুতি মানে এখনো শুরু হয় নাই আর কি। কিছুদিনের মধ্যেই শুরু হবে আর কি, লবণের চাষের প্রস্তুতি শুরু হবে। এই যে এটা হচ্ছে সৌরবিদ্যুৎ। এখানে মোটামুটি 1000 পাওয়ার প্লান্ট বিদ্যুৎ, মানে মোটামুটি 100 একরের কম না, বিশাল বড় এরিয়া। এখানে সৌরবিদ্যুৎ, এখানে বিদ্যুৎ উৎপাদন হয় আর কি। সত্যি অনেক বড় একটা এরিয়া আর কি। এই যে এটা মায়ানমারের পাহাড় আর কি। এই যে এগুলাতে বিদ্যুৎ উৎপাদন হয়। এই যে এখানে টেকনাফ আছে মাত্র 17 কিলোমিটার। বৃষ্টি চলে গেছে ভাই, আমার জানে ভাই। অনেক বড় দেখি পাওয়ার প্ল্যান্টটা, বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্টটা অনেক বিশাল। হ্যাঁ, অনেক সুন্দর দেখা যায় মায়ানমারের বর্ডার। পাহাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওয়াও, কত সুন্দর জায়গা, অনেক সুন্দর পাহাড়। এই পাশের ভিউটা আমরা নিলাম, সত্যি অনেক সুন্দর একটা ভিউ। আমরা আস্তে আস্তে বৃষ্টি কিন্তু চলে গেছে। মোটামুটি 2-3 কিলোমিটার আসলাম, একেবারেই বৃষ্টি ছেড়ে দিয়েছে আর কি। আমায় বন্দি আমার সঙ্গ ছাইরা দিয়া কার বানর সঙ্গী।
আমার আপন হইলা না তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে তোমার নেশায় পাগল আমি তুমি পাগল কিসে তোমার যত ভরা দিশে বন্ধু আমার আপন হইলা না আমার আপন হইলা না আমার আপন হইলা না আমার আপন হইলা তুমি পাগল কিসে মুখে তোমার যত মধু অন্তর ভরা বিষে তুমি আমার আপন হইলা না তোমার নেশায় পাগল আমি তুমি পাগল মুখে তোমার যত মধু অন্তর ভরা দিশে তুমি আমার আপন হইলা না তুমি আমার আপন হইলা না কত ব্যথা দিলা বন্ধু বুকে মাথা রেখে কলিজা পুরাইলা তুমি মনে বাসা বেঁধে কত ব্যথা দিলা বন্ধু বুকে মাথা রেখে সরলতার সুযোগ লাগাইতে হবে লাগাইতে হবে লাগাবো না সরলতার সুযোগ আমার লাই আমার আমার অভ্যাস হয়ে গেছে যেন গাড়ি তুলে দেয় আমার আপন হইলা না সত্যি রাস্তাটা অনেক ভালো লাগতেছে, অনেক সুন্দর রাস্তা। দুঃখেরই এক কাহারাগারে করলাই আমায় বন্দি আমার সঙ্গ ছাইরা দিয়া কার বানর সঙ্গী দুঃখেরই এক কাহারাগারে করলাই আমায় বন্দি আমার সঙ্গ ছাইরা দিয়া কার বানর সঙ্গী তুই নয়নের জলে এখন ফুটে সদাই ভাসে তুই নয়নের জলে এখন ফুটে সদাই ভাসে তুমি আমার আপন হইলা না তুমি আমার আপন হইলা না কারে ভালোবেসে তোমার নেশায় পাগল আমি তুমি পাগল তোমার নেশায় পাগল আমি তুমি পাগল। এই যে দেখেন রংধনু, এখানে নাব নদী থেকে পানি উঠতেছে সাগর থেকে আর কি। হ্যাঁ দেখছেন বন্ধুরা, এখানে রংধনু কত সুন্দর, এখান থেকে পানি উঠতেছে আর কি সাগর থেকে। এটা নাব নদী আর কি। আমার আপন হইলা না তুমি আমার আপন হইলা না
তোমার নেশাই পাগল আমি, তুমি পাগল কিসে? এটাই ভোটার আর যেখানে এগুলো ভিডিও করা যাবে না, আমাকে আগে সিগন্যাল দিয়ে। না এই যে এটা হচ্ছে নাপ নদী, দেখেন কত সুন্দর সাগর থেকে, এই যে একদম সাগর থেকে উঠতেছে রংধনু। হ্যাঁ, একদম পানি মনে হইতেছে এখান থেকে উঠতেছে আর কি, সাগর থেকে। এটা নাপ নদী বলে না? নাপ নদী থেকে পানি উঠতেছে। আমাদের দেশে আমরা রংধনু দেখি, কিন্তু মূলত রংধনু মানে আকাশে দেখা যায় আর কি। পানি যে কত দূর থেকে উঠে আমরা আর এও করতে পারি, কিন্তু এখানে দেখা যাচ্ছে মনে হইতেছে যে একদম সাগর থেকে পানি উঠতেছে, ক্লিয়ার বোঝা যাইতেছে। হ্যাঁ, নদী থেকে পানি উঠতেছে। গানটা বন্ধ করে দিলেন কে? এত সুন্দর গান। শুধু মানুষ হইলে হইতো আপনাদের ওদিকে গান দিচ্ছি আর কি। না থাকে। ইয়ে যায় রে, আরো ঘুরলে না আসি 11টা 12টা দেখে না এখন আপনার শুরু একটাই আছে না, শুধু মানুষ হইলে ভালো আছে বুঝছেন। ওখানে যাওয়ার পরে আপনার জায়গায় জায়গা না থাকে। ভালোবাসি বলে কষ্ট তুমি দিবা যাতে। টেকনাফ 9 কিলোমিটার আর আছে আমাদের ওরে কি গন্তব্য। লাভ হইল বিজেপি এক চেকপোস্ট। মোরারে এখানে বিজেপি চেকপোস্ট, আর 9 কিলোমিটার দূরে এই টেকনাফ 0 পয়েন্ট। না না ভিডিও করো কে ভিডিও করলে গরম হতে ওরে কি লাভ হইল এক মোরারে আমার মারিলা। ভালোবাসার নামে শুধু অন্তর ভাঙিলা। শুধু মানুষ হইলে হয়তো না যদি মজা থাকে। ভালোবাসি বলে তুমি কষ্ট দিয়া যাবে তাকে। শুধু মানুষ হইলে ওখান থেকে শিপ যায়, ওখানে শিপ বন্ধ। ভালোবাসি বলে তুমি কষ্ট দিয়া যাবে তাকে। আরে কি লাভ হইল এক মরারে আমার মারিলা। এগুলো সব মাছের গুণা এখানে, এগুলোতে মাছ চাষ করা হয়। কি লাভ হইল এক মরারে আমার এইদিকে পাহাড়, শালবন। ভালোবাসার নামে শুধু রাস্তার দুই পাশে এই শালবন। সত্যি মনোমুগ্ধকর জায়গা, অনেক সুন্দর দৃশ্য। Wow, এই দেখেন নাপ নদী, নদীর একদম কিনারা বের হয়ে গেছে। আচ্ছা তাহলে তো 12টা বাজায় টেকনাফ 7 কিলোমিটার। 12টা বাজে 12টা সাড়ে 12টা বাজে বিয়া যাইতে যারা ওর উপরে ঢাকাকে বিয়া চলিয়া কেন তো পাইছে একদম বস একদম হ্যাঁ ওই যে কথা মনে হচ্ছে আগে বন্ধ মোশ মোশ একদম এরা তো হ্যাঁ হনে পারে একদম মোশ এবার লোক আপনার হাত বন্ধ হাত তোমারে মুছে গাতা বাজি সাথে মার গিয়ে এলে না পাহাড়ে মার বাজি সাথে আনো তো ডলে কেতো আমার ওটা হ্যান্ডে ওরা মুখ লাগা দেয় রে ওরা হলো দিয়ে নে সামনে দাও মারিলি একদম আমার মারিলা। এদিকে তো বৃষ্টি হচ্ছে আবার।
আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। টেকনাফ 5 কিলোমিটার, আর মাত্র আমরা 5 কিলোমিটার দূরেই। আমি মানুষ চিনতে ভুল কইরাছি, না বসিয়া মরিয়াছি, মনটারে সে ভাইয়া দিল। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, সে ধরিল না। আমি আশায় আশায় বাঁধলাম বাসা, সে ধরিল না। ওয়াও, পাহাড় কত সুন্দর পাহাড়, মনে হইতেছে একদম মাথার উপরে। সে ধরিল না। অনেক সুন্দর পাহাড়। বাসার নামে শুধু পাথর ভাঙিলামে, বাসার নামে শুধু পাথর ভাঙিলাম। অনেক সুন্দর পাহাড়। হইতো না যদি মন না থাকে, এই অসাম একটি রাস্তা, অনেক সুন্দর। কষ্ট দিবারাকে থাকে, গিলাম হইল এক মোরারে আবার মারিলা। ভালোবাসার নামে শুধু পাথর ভাঙিলাম, ওরে গিলাম হইল। এই যে এইদিকে সাগর, বিশাল সাগর, অসাধারণ একটি সাগর। হ্যাঁ, এই তো রংধনু একদম সাগর থেকে উঠতেছে। এই যে ডাইন পাশে পাহাড়, বাম পাশে সাগর, অনেক সুন্দর দৃশ্য টেকনাফের। এই যে রংধনু, এই দেখেন একদম রংধনু সাগর থেকে, সাগরের মাঝখান থেকে উঠতেছে রংধনু থেকে পানি। ওয়াও, অনেক সুন্দর দৃশ্য দেখছেন। এই পাশে পাহাড়, এই পাশে অনেক সুন্দর। ওই যে রংধনু যে আমার দরিয়ার মাছ হরদিন দিয়ে বৃষ্টি করতেছে, সাগর একদম সাগর থেকে রংধনু উঠতেছে, সাগর দৌড়ে দিব আরেক সাগরের ওই কিনারায় রংধনু নামতেছে। এই যে যে দেখতেছেন পাহাড়টা, এটাই মায়ানমারের পাহাড়। তো বৃষ্টি হওয়ার কারণে কুয়াশাচ্ছন্ন, ভালোভাবে দেখা যাচ্ছে না। তো এইখানে এই যে সাগরের মধ্যে অনেক বোট আছে, এরা মাছ মারতেছে। তো ডাইন পাশে পাহাড়, আমরা গাড়িটা একটু বিরতি দিলাম। এই যে আমাদের ম্যানেজার সাহেব, উনি বসে আছে ভিতরেই। হ্যাঁ, তো সত্যি আসলে অনেক সুন্দর জায়গা। এটা আমরা টেকনাফের পাশে আছি, 0.4 কিলোমিটার দূরে আছি। তো এই রাস্তার পাশে আপনারা যখন আসবেন, এরকম একটা ভিউ, ডাইন পাশে পাহাড় থাকবে, হ্যাঁ, বাম পাশে আপনার এরকম সাগর থাকবে আর কি, এটা নাফ নদী বলে আর কি। তো অনেক সুন্দর আর কি। এই যে দেখেন এখান থেকে রংধনু উঠতেছে, রংধনু উঠে 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 ওই যে ওইদিকে নামতেছে আর কি। বিশাল একটা রংধনু এখানে সাগরের মাঝখান থেকে উঠতেছে আর কি। এটা আল্লাহ তাআলার এক কঠিন মহিমা, আল্লাহ তাআলার দৃশ্য। তো গাইস, আমরা প্রথম বিরতি শেষ করলাম, আমরা এখন আবার চলবো আর কি। ঠিক আছে, সবাই উঠে পড়েন। আমরা ছোটখাটো একটা বিরতি নিয়েছিলাম, তো বিরতি শেষ করলাম, এখন আমরা আবার চলবো ইনশাল্লাহ। মাঝি না মাইয়া না বুঝছস দূর এটা একটু করে দেন। এই মাঝি রংধনু আসা তো আসলে রংধনু এখানে খুব সুন্দর দেখা গেছিল। তো এটা আসলে এখন একটু বৃষ্টি হচ্ছে, মায়ানমারে এই জায়গাটার মধ্যে সবসময় কম বেশি বৃষ্টি হয় সারা বছরের মধ্যে। তো এই কারণে এখানে ভালো দেখা যাচ্ছে না, যদি বৃষ্টি না হইতো আরও সুন্দর দেখা যাইতো। তো ভবিষ্যতে কল গিয়ে সাবত রাস্তা অনেক সুন্দর, পাহাড় থেকে নিচে কল গিয়ে কি না সাবত গাড়ি গাড়ি চালাতে সাবত কল গিয়ে এতম পাথরটা তো জামাল পারো উড়াও না রে আচ্ছা দেখছেন রংধনু এত সুন্দর দেখা যাচ্ছে, একদম সাগর থেকে পানি উঠতেছে আর কি। এখানে একটা ছিল পাহাড় থেকে রাস্তায় নিচে নামতেছে গাড়ি। রাস্তাগুলো অনেক সুন্দর রাস্তা করছে।
আসতেছে সাগরের ঢেউ। এখানে 0 আর মাত্র 3 কিলোমিটার টেকনাফ। এই যে এখানে এরা ট্রলার দিয়ে মাছ এখানে চাপাই দিয়েছে। এপাশে পাহাড়। যেও না চলে বন্ধু আমায় একা রেখে, যেও না চলে বন্ধু আমায় একা রেখে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাগে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাগে। এই যে এখানে নৌকাগুলো ভিড়ে, এগুলো সব মাছের ট্রলার। এই ট্রলারগুলো মাছ মারতে যায়। দেখতে কেমন লাগে জানতে আমার সাথে হয়েছে অনেক অনেক দিন আগে, খানিক বারে রং লাগিবে আসমানের ওই বাগে, খানিক বারে রং লাগিবে আসমানের ওই বাগে। এই যে এটা যে উপজেলা পরিষদ টেকনাফ, আমরা পরিষদের ভিতর দিয়ে ঢুকতেছি। এত বেলা থাকলে যখন আর নয় থাকো কিছুক্ষণ, এত ভালো বাসলে। এখানে একটা মানববন্ধন হচ্ছে, তো কিসের মানববন্ধন আমরা অবশ্য জানি না। এটা কক্সবাজার পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের মানববন্ধন। কক্সবাজার জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে এটা বান্দরবান হলে কক্সবাজার। এবং সবার কাছে অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি। আমরা মানববন্ধন পাড়ে আসলাম। গানটা ছাড়ি দেন। মাথা দাদা ঘুরে যাবে আরে আশাও কর পূরণ, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাগে, খানিক সামনে গাড়ি আছে। রং লাগিবে আসমানের ওই বাগে। যেও না চলে বন্ধু আমায় একা রেখে, যেও না চলে বন্ধু আমায় একা রেখে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাগে, খানিক বাদে না, আবার দেন। রং লাগিবে আসমানের ওই বাগে, খানিক বাদে রং লাগিবে। হ্যাঁ সুন্দর টাইমে এসেছে আগা ঘুরা দেয় কম লাগে মানুষজন তাই বোঝায় নেমে যাবে Bye.
পয়েন্টের দিকে যাচ্ছেন? টেকনাফ সরকারি দিকে কলেজ। যায় তারপরে শাহবাড়ি দিয়ে যাবো আচ্ছা ঠিক আছে, আগে 0 পয়েন্ট না? আগে আপনার থেকে ভিডিও করবেন তো জিরো পয়েন্ট এটা সেটা টাকা দেবে না ফলো মারবো তো দিনে আর তোর আর হাজার আছে দেখা দিই তুই তো যাইস অন্তু তুই আর তোর বেশি জানা সব দিয়ে মানে যাবে মা তোর বিজেপি ক্যাম্প ফেলা এর বাদে মিশিং করবা দিবে যাবি এন তোমার এভাবে যাই অন্তু ঘুরে আমার আবি কিন্তু দূরে রাস্তা ভাঙা বুঝতে পারছি না পানি আছে না সামনে বাংলাদেশের মধ্যে আসসালামু আলাইকুম ঘুমনে আটা না আসি না আয়া তো বসে গরু ঘুরে আর আসে কজন আছে লোক মারা no, নহলে আর আছে সব অর্জন আছে তো আর তো মানুষ এবার হরে চাই না তো আসি আমরা কল করে দিদি বাজার না ইয়া না তো বর্তলি বাজার আছে দুপুরে 0.1 0.2 শাহবাড়ি দিয়ে যাবেন কে হ্যাঁ হামসারা হলো না আবার আমাদের তো আসছি কল দিয়ে যাই ফিরে আসে না চাই এসব করে এরকম করছি তাই কে বাজারে যাচ্ছি মানুষ বেশি বেলা বেলা আসে মাঠ চালানো না ఎందుకు అలా తినదు ওটা কি বাংলাদেশে পার? হ্যাঁ এটা আমাদের আমরা ওটা এই পাহাড়টা তো অনেক বড় পাহাড়। হ্যাঁ আমরা ওই যে ওখান থেকে আসতেছি, এটা এখনো আছেই। সাজের আলোয় তোমার হাসি দেখতে কেমন লাগে জানতে আমার সাথে হয়েছে অনেক অনেক দিন আগে অনেক বারে রং লাগিবে আসমানের ওই পাকে খানিক বারে রং লাগিবে আসমানের ওই পাকে কবরস্থানের মধ্যে ভিতরে দূরে আসসালামু আলাইকুম। এদিকে খবরগুলো এরকম নকশা করছে কেন? আপনাদের নকশা করা না না আমাদের দেশে খবরে কোনো নকশা নাই, কোনো ডিজাইন নাই, কোনো চিহ্ন রাখে না, বেশিরভাগ চিহ্ন রাখে না, অনেক কম। না রাখাই ভালো মানে যেগুলা পারিবারিক কবরস্থান এগুলাতে চিহ্ন রাখে, আর যেগুলা সামাজিক কবরস্থান এগুলোতে চিহ্ন থাকে না। চিহ্ন রাখলে রাখি হ্যাঁ এই তো জিন্দিগি, কয়দিনের জিন্দিগি।
না না তাই মেরিন ড্রাইভে আইন তো বটলি বাজার করলি যে না না কিন্তু মেরিন ড্রাইভ আয় বটলি বাজার আসছি তো মাত্র কিন্তু জিরিবন যাইবেন দুলাই নেন তো আবার এটার লোক তার লোক ইয়াদ দেয় মনে সাবটে দেয় ঈশ্বরী করে তুললে খরচ উড়ে গেলে আয় যাওয়ার গাড়া ওকে করে কে না না আরে সব সব রাস্তা না সময় না কিন্তু আয় সাবটে দেন না আবিষ্কার ধরে মেলে জন্য আবিষ্কার कंबल और मोर चढ़े कॉल लगा दे गाड़ी में कॉल लगा दे মেরিন ড্রাইভ রোড এখন हमारे जो नेट टू मोर এটা মেরিন ড্রাইভ রোড না? 834 এই তো মেরিন ড্রাইভ হাই বন্ধুরা, আমরা এটা বন্ধুরা আমরা দেখতে দেখতে মেরিন ড্রাইভ রোডে উঠে গেলাম। তো এখন আমরা মেরিন ড্রাইভ রোডে আর কি আশা করে এটা ওখানে যাওয়া যাবে না? বঙ্গোপসাগর না আমার সামনে থেকে যাবো আচ্ছা ঠিক আছে। জিরো পয়েন্টে এই পানির কি ভয়াবহ পরিস্থিতি, হ্যাঁ? আপনি জিরো পয়েন্টে যাওয়ার পরে যাবেন। আচ্ছা, পানি যে আসতেছে অন্যরকম ভাবে। এই যে এইদিকে হচ্ছে পাহাড় আর এইদিকে হচ্ছে সাগর। সাগর এই যে রংধনু এখনো আছে, আমাদের কাছে রংধনু ছাড়তেছে না। হাই গাইস, আমরা বর্তমানে মেরিন ড্রাইভ রোডে আছি। এটা হচ্ছে কক্সবাজার টু টেকনাফ যে মেরিন ড্রাইভ রোড, এই রোডে আমরা আছি। সত্যি অসাধারণ ভিউ, অনেক সুন্দর জায়গা। এই যে সাগর, সেই সাগর, সেই সাগর তো আল্লাহ, এই তো কক্সবাজারের সাথে বেশি ঢেউ আছে এখানে। কক্সবাজার সাথে তো ভয়াবহ ঢেউ আছে এখানে। এটা সাগর বড় না, বিশাল বড় সাগর। হ্যাঁ, এই যে কি এক একটা ঢেউ আসে, সমুদ্রের ঢেউ, বিশাল বিশাল ঢেউ আসে সাগরে। হাই গাইস, আমরা বর্তমানে মেরিন ড্রাইভ রোডে আছি। অনেক সুন্দর একটি, এই যে সাগর, অথই সাগর এটা। এইদিকে পাহাড়, আমরা খালি শুনতাম মেরিন ড্রাইভ রোড, সত্যি অনেক সুন্দর। পানিগুলো একদম নীল পানি। আমরা এখন গাড়িতে গ্যাস ভরে নিব। এটা ধরবেন, তবে কাম দেন। আমরা একটু তেল ভরবো, একটু বিরতি নিচ্ছি, গ্যাস ভরবো আর কি। আসলে পাম্পের সামনেই যখন আমরা বিশাল সাগরের অথই ঢেউ দেখি, আসলে সত্যি মনোমুগ্ধকর জায়গা। অসাধারণ, সাগরের বিশাল বিশাল গর্জন আসতেছে সাগরের। এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড। হ্যাঁ, অনেক সুন্দর জায়গা। তো নেক্সটে যদি কারো কেউ আসেন, এই যে এখানে ট্যুরিস্টরা, অনেক রকমের ট্যুরিস্টরা যাচ্ছে, এই যে ট্যুরিস্টের গাড়ি এগুলা। সত্যি অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর জায়গা।
মেরিন ড্রাইভ রোড সত্যি অন্যরকম একটা জায়গা, সত্যি অসাধারণ। তো এই যে এখানে রাস্তার পাশেই সাগর, বিশাল সাগর। এই যে সাগরের জায়গায় একটা ঢেউ আসতেছে, আমি যদি আপনাদেরকে দেখাই সাগরের ঢেউগুলা দেখছেন, এই দেখেন সাগরের ঢেউ কি স্পিডে সাগরের ঢেউ আসতেছে, একটা বিশাল বিশাল একটা ঢেউ আসতেছে সাগরের। বিশাল বিশাল সাগরের ঢেউ আসছে এখানে। এটাই বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, শেষ সীমানা এটা। দেখছেন কিভাবে ঢেউ আসে, একটা বিশাল বিশাল ঢেউ আসতেছে। এটার পরে আর কোনো বাংলাদেশের সীমানা নাই, এটাই শেষ সীমানা। এইখানে পানিগুলো একদম নীল পানি আর কি। এই যে এখানে পাহাড় চতুর্পাশে, অনেক সুন্দর জায়গা, সেই সুন্দর। দারুণ লাগছিল, সেই সুন্দর। মেরিন ড্রাইভ রোড, এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, অনেক সুন্দর রোডটা। বন্ধুরা এই দেখেন, তোমার নাম কি? করমল্লা। করমল্লা তোমার নাম? দেখি দেখি মাছগুলো দেখি। বাহ, এগুলা কি দিয়ে মারছো মাছ? এই যে এখানে অনেক টুরিস্টরা আসে, শত শত গাড়ি আসে এখানে, টুরিস্টদের গাড়ি। এই যে আমাদের বাইক চলে আসতেছে, টুরিস্টদের গাড়ি। তো আমাদের গাড়ি গ্যাস নেওয়া হয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, আরো সামনে যাবো তো। হ্যাঁ, কোনো সমস্যা না, আমি বলি আমি সাগর নেওয়ার জন্য নামার প্লেস যেখানে আছে এখানে নামবেন, জিরো পয়েন্টে নামবেন। আচ্ছা, এখানে আপনি কি পাবেন? সাগরের ঢেউ কি এক একটা বিশাল বিশাল ঢেউ। হাই গাইস, আমরা বর্তমানে মেরিন ড্রাইভ রোডে আছি, অনেক সুন্দর জায়গা। তো সত্যি মনোমুগ্ধকর একটি ভিউ। আর জিরো পয়েন্ট কত ঘুরি ওরে কিন্তু ভালো ভাই পারিব না। দারুন দারুন, সেই সেই সাগর আর সাগর, কত সুন্দর রাস্তা। ওয়াও, রাস্তার পাশে সাগর, অসাধারণ দৃশ্য। সাগরের কি একটা ঢেউ, বিশাল বিশাল ঢেউ আসতেছে। আমি দেখছি ট্রাক্টর দিয়েও টানে, ট্রাক্টর দিয়েও টানে এগুলা বোট। মুশকিল ঘাট, তুলা তুলি ঘাট, তুলা তুলি। আমরা মেরিন ড্রাইভ রোডে আছি, অনেক সুন্দর একটা, দেখছেন রাস্তার পাশে সাগর, সাগরের ঢেউ, একদম নীল পানি। তো এই নীল জলেতে বাসাই দিব আমার দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব। পারতাম যদি তাইকা যাইতে এই সাগরের পারে, ঝিনুক বালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে বাসাই দেব আমার দুঃখ যত। গানটা দেন তো। অসাধারণ একটি
সেই সুন্দর রাস্তা, সত্যি মনোমুগ্ধকর জায়গা। আমার আছে কালো আছে করে কে করে মা আমার আছে তোমরা কোথায় থেকে আসছো? ঢাকা থেকে আসছে যে গানটা দেন। বাবু আর কোনদিন পেরা দিয়ে না যাই দেখে সেটা ফেললে তাই তো আইলাম সাগরে, নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই সাইডে সব সাগর, হ্যাঁ বঙ্গোপসাগর আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের মন্দি লাগে। এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের মন্দি লাগে। পাতাম যদি খাইকা যাইতে এই সাগরের পারে, দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, তাই তো আইলাম নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন যত। পাঠাম যদি যাইকা যাইতে এই সাগরের পারে, দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আবার এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের ভক্তি লাগে। কেউ তো হতে যাবে চায় না গন্তব্য হতে চায় সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের ভক্তি লাগে। পাঠাম যদি যাইকা যাইতে এই সাগরের পারে, দিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নীল জলেতে ভাসায় দেব মনের দুঃখ যত, আর জল দিয়া পূরণ করিব হাজার স্বপ্ন কত।
এরকম যাওয়া যাচ্ছে না মাছ দেখতে যাবেন মাছ এখানে এখানে নামা যাবে না? মাছ দেখা না সেখানে আচ্ছা, 0 পয়েন্টটা কোথায়? এরকম যাওয়া যাচ্ছে না আরে 0 পয়েন্ট দিতে না বললে তো আমরা ঘুরে যাও ওই তো এ জানা হয়তো না কম গরম হইতো আমার কিন্তু মাছ ধরো না আমি দুপুরের সামনে দেবো ওয়াও, দারুণ! মেরিন ড্রাইভ রোড সত্যি অসাধারণ। এটা আসলে এক ধরনের সাগর, আমরা একদম সাগরের পাশে আছি, মেরিন ড্রাইভ রোড। ওই তো আমরা ওইখানে যাই। হ্যাঁ, আর দিকে দেখেন বন্ধু আমায় একা রেখে যেও না চলে বন্ধু আমায় একা রেখে কানতে পারে রং লাগিবে আসমানের ওই পাখে কানতে পারে রং লাগিবে আসমানের ওই পাখে খুলে নাকি উপরে ওটা আছে তো। ওয়াও, সত্যি অসাধারণ। এই যে এখানে মাছ মারতেছে, এটা আসলে একবারে শেষ প্রান্ত, এটা হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট। ফাইনালি গাইস, আমরা একদম টেকনাফ 0 পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে একবারে শেষ প্রান্ত, এরপরে আর কোনো প্রান্ত নাই। ঠিক আছে, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তো এইখানে আসলে সাগরের যে কোথাও দৃশ্য অসাধারণ, আসলে সত্যি বলার মতো ভাষা নাই। হ্যাঁ, এখানে এরা মাছ মারতেছে। তো আমরা গাড়িটা পার্কিং করছি, আমরা পৌঁছে যাবো। সত্যি অনেক সুন্দর আর কি। তো এটাই আসলে একদম শেষ প্রান্ত। হ্যাঁ, এরপরে আর কোনো প্রান্ত নাই, এটা একদম বঙ্গোপসাগর, এটাই পশ্চিমে আর কি। সূর্য একদম পশ্চিমে হাইলা গেছে। তো আমরা একদম সেই প্রান্তে চলে আসি, এরপরে শুধু সাগর আর সাগর, এখানে আর কিছুই নাই আর কি। ঠিক আছে, কিছু বলেন বড় ভাই? আমি কি বলবো, আপনি আসছেন আপনি বলবেন আপনি কিছু বলেন? সঙ্গে দিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই যে এখানে অবশ্য জাল দিয়ে মাছ মারতেছে, অনেক সুন্দর জায়গা। এরা এই যে মাছ তুলতেছে। হ্যাঁ গায়ে সেটা দিয়ে এরা অবশ্য মাছ তুলতেছে। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ, একবারে দেখেন কতগুলা করে মাছ আসে, দেখছেন অনেক সুন্দর সুন্দর মাছ। তো একবারে অনেকজন ওরা টান দেয় মাছগুলা। আমি দেখলাম মানে কক্সবাজার সাইডে এখানে আরো সমুদ্রের মানে গর্জনগুলো একটু বেশি, অতিরিক্ত গর্জন আর কি। এই যে এখানে কক্সবাজার সাইডেও ভয়াবহ গর্জন এখানে। সাগরের মাছ জীবিত, দেখো ওটা জীবিত মাছ এখন। আসলে আমরা তো কখনো সাগরে জীবিত মাছ দেখি নাই, আজকে আমরা জীবিত মাছ দেখবো সাগরে। মাছ আর মাইছে বড় সরা দিবার কাজে গাইস একদম তরতাজা মাছ। একদম জীবিত মাছ। একদম সাগরের মাছ।
টুটে মাছ বলা ধরে টুটে মাছ বেলা খানা মাছ সিবা হয় যে বলা আর বাগ না মিলি ল ল ল তোরা গেল এই না কোথা থেকে চলো দেখে এখান থেকে মাছ আমরা ওই দিক যাই, হ্যাঁ ওইগুলা এর মধ্যে ছবি নিব। ঠিক আছে 1 কিলোমিটার হবে। ওই যে এখানে যাবো, ওই যে এখানে। তো গাইস আমরা একটু ঘোরাঘুরি করবো, হাঁটাহাঁটি করবো। এগুলা দিয়ে দেখছেন তো আপনাদেরকে তরতাজা মাছ দেখাইলাম। এখন আমরা একটু আসলে এখানে সাগরের গর্জনটা অতিরিক্ত গর্জন, এখানে আসলেই বলার মতো ভাষা নাই। হ্যাঁ, এখানে আসলে মানে এত পরিমাণে সাগরের গর্জন যা আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। সত্যি অনেক গর্জন সাগরের। কক্সবাজারের চাইতেও এখানে ভয়াবহ পরিস্থিতি। মানে এরপরে আর কোনো কিনারা নাই আর কি, এটাই শেষ কিনারা আর কি। বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, ওই পারে এই মায়ানমার বর্ডার। এরা অবশ্য জাল টানতেছে, এইভাবে জাল টানে মাছ আসবে আর কি। তো এই সিস্টেমে এখানে জাল টানে। গাইস আমরা একেবারে বাংলাদেশের শেষ প্রান্তে, আমরা টেকনাফ 0 পয়েন্ট অবস্থান করতেছি। তো এখানে সত্যি অনেক ভালো একটা জায়গা, অনেক সুন্দর জায়গা। জনগণই তো ওদের ঘুম হারাম করে দিয়েছে। যেমন কর্ম করবো এমন ফল পাইবো। এই নীল জলেতে বাসাই দিব দুঃখ যত, এই জল দিয়া এনে ছবি তুলতে হবে। হাই গাইস, আমরা এটা কি এখন আর হবে না। এটা আসলে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল টেকনাফ, কিন্তু সরকার না থাকায় আর হবে না। আওয়ামী লীগ সরকার থাকলে এটা এয়ারপোর্ট হইতো। Have you wondered why some people keep facing the same health problems? তো গাইজ ফাইনালি আমরা একেবারে এই 0 পয়েন্টে চলে আসছি, টেকনাফ 0 পয়েন্ট। এরপরে আর বাংলাদেশে কোনো আর স্থান নাই, এটা একবারে শেষ প্রান্ত। এই পাশে হলো আপনার সাগর, হ্যাঁ, এই পাশে পাহাড়, মায়ানমারের পাহাড় আছে এই পাশে। এটা একবারে শেষ প্রান্ত, এর উপরে আর কোনো জায়গা নাই আর কি। এটা হচ্ছে লোগো, এটাই হয়তো 0 পয়েন্টের লোগো আর কি।
এটা হলো সাবরাং টুরিস্ট পার্ক। এটা একবারে শেষ প্রান্ত আর কি, এটার পরে আর কোনো জায়গা না। ওই যে ওই পাশে সাগর। বন্ধুরা আমরা আসলে টেকনাফ 0 পয়েন্টের ভ্রমণ এদিক দিয়ে একরকম আমরা শেষ পর্যায়ে, তো আমরা এখন যাব শাহপরান দ্বীপ আর কি। তো শাহপুরীর দ্বীপে যাবো আর কি আমরা। তো এটা হচ্ছে একবারে বাংলাদেশের দক্ষিণের শেষ প্রান্তে আর কি। এই যে এখানে লেখা আছে শাহপুরীর দিক টেকনাফ আর কি। হ্যাঁ, তো আমরা চলে যাচ্ছি টেকনাফ 0 পয়েন্ট থেকে, এখন শাহপুরীর দিক যাবো আর কি আমরা। আমরা মেরিন ড্রাইভ রোড ক্রস করলাম, এখন আমরা পূব পাশে যাচ্ছি আর কি, মেরিন ড্রাইভ রোডের পূবে যাচ্ছি শাহপুরীর দ্বীপে আর কি। এখন বাজে মোটামুটি 4:19। এদিকে এত দেরিতে ধান আবাদ করছে। সম্পত্তি আলাদা আলাদা মুরগি দুনিয়া বিরাট দোকা, এগুলা কেউ কিছু করে খাইতে পারবে, নিয়ে যেতে পারে না। হ্যালো হরে गिरे आत कामाल मेंबर तारा रोडी बत्ते बाद हैं तो मेरिंडे 0 पॉइंट में जामा से हैं कुरन मुख बाय उड़ी मारे ना क्यों हड़ा अच्छा अच्छा मामू अतला हड़ा अच्छा ठीक है तो जाओ तो नलबा है हाँ वो बना हाँ रैप में क्या इतना বাইরে উঠলেও না কষ্ট হবে সত্যি। গান বন্ধ করে দিয়েছেন কেন? বন্ধ করে দিলে কথা বলছি আসার সময় হয়েছে না 4:23 বাজে আসার সময়। তো এই ঘোরাফেরা আমার এদিকে কই নিয়ে যাবো আল্লাহ তাআলা ভালো জানে। আমার নামাজ কালাম সব মাইট যায়। এই কক্সবাজারে 2-3 দিন ঘুরলাম, একবারই নামাজ পড়ি না, এই 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত নামাজ পড়ছি মাত্র।
রোদের ভোল্টেজ, এই যে বৃষ্টি হইতেছে না, না কমতেছে গরম, না রোদের ভোল্টেজ, হ্যাঁ মানে এই যে বৃষ্টি হচ্ছে, গরমও কমতেছে না, রোদের ভোল্টেজও যাচ্ছে না, বৃষ্টি হইতেছে। জিরবান জিরবান এর মুখ করেন না কোরআন মুখ পুরোর মুখ উড়ে যাবে নাকি বলা আরে দাও ওদের ক্যাঙ্গুরু ঘুমিয়ে বেড়া এড়ে তাহলে দুটো ফাইনাল দিয়া অসাধারণ প্রাকৃতিক দৃশ্য, একদম গ্রাম্য পরিবেশ। এই সমস্ত জায়গায় জমির দাম কেমন? এগুলো অনেক দাম অনেক দাম না, মানে মানুষ বিক্রিও মনে করে না ওইরকম, হ্যাঁ বেশিরভাগ টাকার ওদিকে ঢুকে ও এখানে আবার পান করছে। হ্যালো জিরবান তো অনেক দিতে আয়ের আয়ের আচ্ছা দি এখন কে কল দিছে? গাড়ি যেতে পারতেছে না তো এদিক থেকে একটা দিছে না হয় হালা ছিল এদিকে দেখা যায় ভুট্টার চাষ হয়। না আপনারা যেভাবে খান এভাবে খাই না এদিকে খাইতে দেখছি সিদ্ধ করে খায়। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা আমরা আবারও মেরিন্ডা রোডে উঠে গেলাম। জীবন অনেক দিচ্ছে এই যে আমরা একদম শাহবরী দ্বীপ 5 কিলোমিটার আর কি, শাহবরী দ্বীপ। এটা মূলত শাহবরী দ্বীপ হওয়ার কারণ কি? না শাড়িটা তো জানি না, এটার নাম সাবরদ্বীপ তো এটা এখানে আগে নদী ছিল আজকে মানে আগে নদী ছিল এটা। ও আচ্ছা, এটা একটা পর একটা দ্বীপ হয়েছে, এই দ্বীপ এটা নাম দিয়েছিল কি শাহবরী শাহবরী। দ্বীপ। আচ্ছা আচ্ছা, তখন দ্বীপ আসার পরে মানে ধরেন না 50-60 বছর পরে হ্যাঁ এটা আবার কি হয়ে গেছে, ভাঙে গেছে, রাস্তা হয়ে গেছে, এটা খাল ছিল, ও এটা 205 নদী দিয়ে যাওয়া লাগতো। মানে এগুলোতে তো সব লবণে চাষ হবে মনে হয়। হ্যাঁ, আমরা টেকনাফটা কোথায় একটা মাঠ করব এদিকে? আছে না হ্যাঁ হ্যাঁ এখানে আসলে তো রেগুলার যাওয়া যাবে, যাওয়া আসা করা যাবে না। একবারে শেষ করতে হবে আসলে একবারে শেষ করে যাইতে হবে। হ্যাঁ এটা সারাস্ত তো 10 দিন পর মাঠল হয় না মাঠ না করি না করি। কিন্তু দামও বেশি, লাগো দিয়ে বেশি, তাহলে লাগো দিয়ে বেশি। তো মাঠটা নেবো না দাম তো হ্যাঁ 20,000 টাকা দাম। মাঠটা তো বিশাল বড় মাঠ। গাইস এটা হচ্ছে শাহবরী দ্বীপ রোড, অনেক সুন্দর একটা দ্বীপে আমরা যাচ্ছি। তো এটাই হচ্ছে বাংলাদেশের একবারে শেষ দ্বীপ আর কি, শেষ প্রান্তে আমরা যাচ্ছি। দাম তো ও যে মায়ামার দাম তো কারণে টাবার দেখা যাচ্ছে। কিন্তু বিন্দুরি দাম তো কিন্তু বিন্দুরি দাম গোড়ারি দিয়ে তো কোনো হ্যাঁ বহুত লম্বা গাই এগুলা ওখানে সব মায়ানমার। হ্যাঁ এই একবার একটা মাছা দিয়ে যেতাম আসা ফরিদ দিয়ে
বলে গিয়া কি হারা গাছ পাইনি নমান হওয়া এনে 3 হরি গিয়ে ভাই হয় না বর্গি বাগান না রাস্তাটা অনেক সুন্দর, অসাধারণ একটি রাস্তা। সেইরকম সেরকম মানে যে কাজ চাইছে, যে বাজেট চাইছে ওরই বাজেট দিছে না, বাজেট দিছে। আরে শেখ হাসিনা যে ধাক্কা গুলো খাইছে, সবচেয়ে বড় বড় ধাক্কা খাইছে করোনায়। আমি লাইভের মধ্যে এটা বলি না, ঝামেলা হবে না লাইবে না, বলেন না, সমস্যা আছে। মানে ধাক্কাটা খাইছে করোনায়। হ্যাঁ সবাই জানে আমরা কোন দল করি। পাহাড় ওগুলো মায়ের মা এগুলো মায়ানমারের ঘর। ও এর ভিতরে, হ্যাঁ ওখানে তো গোলাগুলি চলে না। যুদ্ধ বন্ধ হইলে কত মানুষ টুরে যাইতো, যুদ্ধটা বন্ধ হইলে অনেক মানুষ টুরে যাইতো, মায়ানমার ঘুরতে যাইতো। এটা দিয়ে চাষ করেও ফেলছে, আয় আয় রে, এগুলো চাষও করে না। অনেক সুন্দর একটা রাস্তা পার হইলাম আমরা। শাহবরী দ্বীপ 2 কিলোমিটার আছে আর। এখানে হচ্ছে শাহবরী দ্বীপ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই যে গাইস, আমরা শাহবরী দ্বীপ 0 কিলোমিটার, আমরা চলে আসছি শাহবরী দ্বীপে। নষ্ট হয়ে যাবে জেডি জেডি ও এটাই হচ্ছে শাহবরী দ্বীপ। হ্যাঁ গাইস, আমরা শাহবরী দ্বীপে চলে আসলাম। ওদিকে 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 আসি, এদিকে ঢুকে যাবে কয়টা বাজে। এটা হচ্ছে মায়ানমার বর্ডার, বাংলাদেশের এটা শেষ প্রান্ত। এটাই বাংলাদেশের একবারে শেষ প্রান্ত। এটার পরে এখন যেটা যাবে সেটা দক্ষিণ, আর রাস্তা নাই সেন্টমার্টিন ছাড়া। বাংলাদেশের রাস্তাও আমরা একদম শেষ করে ফেললাম। ডুপ্লেক্স এটা 10,000 বলে দাম, এটা 10,000। এটা হচ্ছে শাহবরী দ্বীপ, ওটা মায়ানমার, ওটা মায়ানমার। এটা মায়ানমার।
এই নদীটা মূলত বাংলাদেশের? হ্যাঁ, অর্ধেক অর্ধেক। ও, অর্ধেক বাংলাদেশের নদী, অর্ধেক মায়ানমারের। হ্যাঁ, এই যে এখানে ট্রলার মাছ মারে, তো আসে হয়তো আবার পানি আসে তখন আবার চলে যায়। নদী ঘোরা খাল লিখে মাঝে আল্লাহ করে বেড়ে মাঝে খান দুনিয়ার মাঝে কিনা বাংলাদেশের ভাষা করতে বলবে বার্মায় আয় তখন যেতে বার্মা আর হাসে তো এটা হলো পশ্চিমে সূর্য ডুবতেছে, এটাই সাগর। এটা ছাড়া দক্ষিণের রাস্তা নাই, শেষ প্রান্ত। আমরা একদম রাস্তাও শেষ করে ফেললাম, একবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা একদম আবারও সাগরে চলে আসলাম, তো এটাই শেষ প্রান্ত, এরপরে আর কোনো রাস্তা নাই। ওই যে ওই দ্বীপে আমরা সেন্ট মার্টিন, তো আমরা নেক্সট কোনো ট্যুরে আমরা সেন্ট মার্টিন যাবো ইনশাল্লাহ। সামনে একটা ট্যুর আছে আমাদের প্ল্যান, সামনে আমরা সেন্ট মার্টিন যাবো ইনশাল্লাহ কিছুদিন পরে আর কি। ওই যে সাগরের মাঝখানে একটা দ্বীপ, ওইটাই সেন্ট মার্টিন। তো এটা শিপ ট্রলারে করে যেতে হয়। dia karena ada apa saya làm gì saya rồi no nó rồi sao cũng có tay sách rồi no pani wala সারা সে জালে এমনি যাও না দেখে দেখে pani cara oh gare singgah daro হ্যাঁ গজুম ঠিক আছে করোনা না এই হচ্ছে বাংলাদেশের একবারে শেষ প্রান্ত, এটা হচ্ছে শাহপুরীর দ্বীপ। তো ওই যে সাগরের ওই পারেই হইল আপনার সেন্ট মার্টিন। তো গাইস, আমরা শেষ পর্যন্ত একদম শাহপুরীর দ্বীপ চলে আসি। এটাই হচ্ছে সেই শাহপুরীর দ্বীপ, এটা একবারে শেষ প্রান্ত, এরপরে আর কোনো প্রান্ত নাই, এটা একবারে শেষ। হাই গাইস, আমরা শেষ প্রান্তে একেবারে শাহপুরীর দ্বীপে অবস্থান করতেছি। তো এটাই আমাদের শেষ আর কি। আমরা এখানে মোটামুটি টেকনাফ 0 পয়েন্ট গেছিলাম, তো এখানে শাহপুরীর দ্বীপ আসলাম। তো এটাই শেষ প্রান্ত আর কি। আমরা এরপরে ব্যাক হবো। এটা হচ্ছে শাহপুরীর দ্বীপ করিডোর ঘাট শ্রমিক, এর পাশেই হচ্ছে একদম মায়ানমার। আমাদের এখানে আর কোনো স্থান নাই, এটাই শেষ প্রান্ত আর কি। তো এখান থেকে একেবারে শেষ। হ্যাঁ কি লো দিতে যাবেন না? টাকা লাগবো? কয় টাকা? এ কি কয়? তো এখানে আসলে গাইস, এটাই একবারে শেষ প্রান্ত, সামনে মায়ানমারের বর্ডার। হ্যাঁ, এটা শাহপুরীর দ্বীপ। তো এখানে একটা ব্রিজ সিস্টেম করছে আর কি, অনেক সুন্দর একটা জায়গা আর কি। হ্যাঁ, এটা দিয়ে আমরা একটু শেষ মাথা পর্যন্ত যাবো, বাংলাদেশের একবারে শেষ প্রান্ত আর কি। এটা মাঝামাঝি আপনার, এটা অর্ধেক বাংলাদেশ অর্ধেক মায়ানমার, এটাই একবারে শেষ আর কি। এখানে খেলাধুলা করতেছে মানুষজন।
আমাদের এটাই শেষ গন্তব্য আর কি, এখানে আমরা একদম শেষ। ডাইরেক্ট নদীর মাঝে। আমরা একদম নদীর মাঝখানে, এটা সরকারিভাবে করে দিছে। গাইস একেবারে শেষ প্রান্ত, ওটা হচ্ছে মায়ানমারের পাহাড়। আমরা এখন যাচ্ছি নদীর মায়ানমারের সাগর, বাংলাদেশের সাগর মিলিত হয়েছে এখানে। এটাই একবারে শেষ আর কি। তো এখানে আসলে সামনে আর কিছুটা আছে, আমরা সামনে আসি, আইসা ছবি তোলার সময় তো শেষ হয়ে যাবে। ওই পাহাড়টাই মায়ানমার। এখানে না গাইস এটাই একবারে শেষ, তো এরপরে আর কোনো অপশন নাই। হ্যাঁ এখানে আমরা একবারে মানে বাংলাদেশের একবারে শেষ প্রান্ত। হ্যাঁ এটাই হচ্ছে আপনার নদীর মাঝখানে, এটা মায়ানমার, আমাদের বাংলাদেশের বর্ডার আর কি। আমরা খবরে শুনি যে বাংলাদেশ থেকে মায়ানমারের কোস্টগার্ডেরা জেলেদেরকে নিয়ে যায়, এখান থেকেই মূলত নিয়ে যায় আর কি। এটা হচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড চেকপোস্ট। তো এরপরে মূলত আর কোনো অপশন নাই, এখানেই একেবারে শেষ। হ্যাঁ এটা নিষিদ্ধ না। এটাই আসলে শেষ, তো এখানে আর কোনো অপশন নাই, ওখানেই মায়ানমার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সটে আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে।